আজ তোমার থেকে একটু সময় নিতে চাচ্ছি। দয়া করে একটু সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। ১. টাইপ সেটারের গল্প। তুমি কল্পনা করো, তুমি জন্মেছ তোমার দাদার জন্মদিনে ১৯৪০ সালে। তুমি একজন টাইপ সেটার, প্রতিদিন সকালে অফিসে গিয়ে আগুন জ্বালিয়ে শুরু করো প্রিন্টিংয়ের কাজ। এক এক করে অক্ষর গলিয়ে, ছাঁচে ফেলে, টাইপ তৈরি করো, তারপর পুরো পেজ গড়ে তোলো। তোমার একদিনে কাজ, মাত্র একটা পৃষ্ঠা প্রিন্ট করা। তোমার বোন ডিজনি স্টাইলের মিকি মাউস কার্টুন অ্যানিমেশনে কাজ করছে, প্রতিদিন আঁকছে কয়েকটা ফ্রেম। ২. টেকনোলজির আগমন। এমন সময় খবর আসে, একটা নতুন জিনিস আসছে, নাম কম্পিউটার। তোমার বোন আগ্রহ না দেখালেও, তুমি আগ্রহ দেখিয়ে শেখা শুরু করো। ১০ বছরের মধ্যে ৮০,০০০ টাইপসেটারের চাকরি কমে গিয়ে ২০,০০০-এ নেমে আসে। তোমার চাকরি থাকে, কারণ তুমি নিজেকে আপডেট করেছ, গ্রাফিক ডিজাইন, ডেস্কটপ পাবলিশিং শিখে নিয়েছ। ৩. নতুন স্কিল শিখে জিতে যাওয়া। আগে ১০ জন যে কাজ করত, তুমি এখন একা করো। কম্পিউটার এসে পুরনো চাকরি কেড়ে নিলেও, নতুন চাকরি তৈরি করেছে। জিতেছে সেই যারা সেলফ লার্নিং করেছে। আজকের দিনে জিরোধা এর ফাউন্ডারও বলছে, কেবল ডিগ্রিতে চলবে না, শেখা চালিয়ে যেতে হবে। ৪. আরেকটা রেভলিউশন। ১৮০০ সালের তুলনায় ১৯১০ টেক্সটাইল রেভলিউশনে ৯৮% কাজ অটোমেটেড হয়। প্রথমে মনে হয় চাকরি যাবে, কিন্তু মানুষ বেশি কাপড় কিনতে শুরু করে, চাহিদা বাড়ে, চাকরিও বাড়ে। কিন্তু একটা সময় সেই চাহিদা কমে আসে, তখনই চাকরি আবার কমতে থাকে। ৫. সেলফ লার্নিং ভিএস জব লস। যারা সেই সময় নিজেদের স্কিল বাড়াতে পারেনি, তারা চাকরি হারিয়েছে। শুধু নিজের কাজ নয়, বাকি ক্ষেত্রেও শেখার অভ্যাস তৈরি করতে হয়েছে। ৬. ডেনিস হাসাবিসের গল্প। ডেনিস হাসাবিস একজন ছোটবেলা থেকে চেস খেলত। ৮ বছর বয়সে যে স্পেকট্রামি গেম বানাতে শুরু করে, ১৩ বছরে ২৩০০ রেটিং পায় চেসে। হঠাৎ সে ভাবে, মানুষ চিন্তা করে কিভাবে? চেস ছেড়ে দেয়, তৈরি করে ডিপ মাইন্ড। গোল ছিল ২০৩০ সালের মধ্যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আজি বানানো। ৭. আলফাগো থেকে আলফাস্টা। প্রথমে অ্যাটারি গেমে এআই তৈরি করে, তারপর গো গেমে বিশ্বের সেরা খেলোয়াড়কে হারায়। তারপর স্টারক্রাফট ২ এর মতো হাই স্কিল গেমে এআই জিতে যায়, নাম হয় আলফাস্টা। ৮. রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করা শুরু। সবাই বলে এআই শুধু গেম খেলে, কিন্তু এরপর তারা শুরু করে সবচেয়ে কঠিন বায়োলজিক্যাল সমস্যা, প্রোটিন ফোল্ডিং। জুলাই ২০২২-এ তারা ২০ কোটি প্রোটিন স্ট্রাকচার ফ্রি দিয়ে দেয়, যা আগে করতে মানুষকে লাগত ১,০০০ কোটি বছর। ৯. প্রবলেম বেসড লার্নিং এর শক্তি। পিবিএল প্রবলেম বেসড লার্নিং মানে, প্রথমে সমস্যা ধরো, তারপর শেখো। এইভাবে শেখার ৪টি বড় উপকারিতা। ক্লারিটি, কেন শিখছি তা বোঝা যায়। নেটওয়ার্কিং, অন্যদের সাহায্য নেওয়া যায়। ফ্লেক্সিবিলিটি, যে কোনো পদ্ধতিতে শেখা যায়। আত্মবিশ্বাস, নিজে কিছু বানালে বিশ্বাস তৈরি হয়। ১০. প্র্যাকটিক্যাল করো, রটেনি নয়। স্কুলে আমরা শুধু পড়ি, বুঝি না। কিন্তু শেখা হয় বাস্তব সমস্যার মাধ্যমে। নোবেল রাভিকান্ত বলেন, ১০,০০০ ঘন্টা না, ১০,০০০ ইটারেশন শেখায়। সবচেয়ে ভালো শেখা হয় যখন নিজের ভুল থেকে শেখা যায়। তুমি চাইলে আজ থেকে শুরু করতে পারো। গুগলে গিয়ে প্রজেক্ট বেসড লার্নিং ইন তোমার সাবজেক্ট লিখে সার্চ করো। যদি এই ভিডিও দেখে কিছু শেখো, কমেন্টে লিখো, তুমি আজ থেকে কোন স্কিল শেখা শুরু করতে যাচ্ছ। ভিডিওটা এমন কাউকে শেয়ার করো, যে আজ হাল ছেড়ে দিচ্ছে। এমন আরও ভিডিও পেতে মনব চম্বকে সাবস্ক্রাইব করো।